আপনারা শুনছেন ওল্ড গপ্প। আজ ওল্ড গপ্পে থাকছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু অজানা ঘটনা, যা আপনাদের সামনে তুলে ধরব। ছবির প্রস্তাব ফেরালেন উত্তম কুমার। সেই চরিত্র লুফে নিয়েই বাজিমাত সৌমিত্রের। সৌমিত্র চট্টোপাধ্যায় নামটা শুনলেই চোখের সামনে অসংখ্য চরিত্র ভেসে ওঠে। অপু, ফেলুদা, উদয়ন পণ্ডিত আর অবশ্যই নরসিংহ। সত্যজিৎ রায়ের পরিচালনায় অভিযান ছবিতে একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন সৌমিত্র। তবে এই সিনেমার সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক গল্প। জড়িয়ে আছেন বাংলা সিনেমার আরেক কিংবদন্তি মানুষও। হয়তো এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জায়গায় আমরা এই চরিত্রে দেখতে পেতাম উত্তম কুমারকেই। সময়টা 60-এর দশকের একেবারে শুরুর দিকে। প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় ঠিক করলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ছবি তৈরি করবেন। ছবির পরিচালনা করবেন অভিযাত্রিক গোষ্ঠী। গল্পের মুখ্য চরিত্রে একজন ট্যাক্সি ড্রাইভার। কে করবেন অভিনয়? তখন বাংলা সিনেমার নায়ক বলতে তো একজনই। প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় ছুটলেন উত্তম কুমারের কাছে। শুধু অভিনয়ের ক্ষেত্রে তার একটাই অনুরোধ, নায়ক সুলভ গ্ল্যামার ছেড়ে বেরিয়ে আসতে হবে তাকে। ব্যাস, এই কথা শুনেই না করে দিলেন উত্তম কুমার। এই ছবির জন্য উত্তম কুমারকে নায়ক হিসাবে পাওয়া গেল না। আরও নানা বিষয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে বিজয় চট্টোপাধ্যায়কে। বাধ্য হয়েই ছুটে গেলেন সত্যজিৎ রায়ের কাছে। হাসি মুখে পরিচালনার ভার তুলে নিলেন তিনি। আর এই ছবির চরিত্র নরসিংহ, সেটা যেন সত্যজিৎ রায়ের ভাবাই ছিল। এর আগে অপুর সংসার, দেবীতে সৌমিত্রকে দিয়ে কাজ করিয়েছেন তিনি। একেবারে তাকেই বেছে নিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভাগ্যিস উত্তমদা অভিনয়টা করতে রাজি হননি, তাই আমি অভিনয় করার সুযোগটা পেলাম। উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বাঙালির কাছে ঠিক ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মতো তরজার বিষয়। অথচ দুজনের পারস্পরিক সম্পর্ক কিন্তু ঠিক তেমনটা ছিল না। বেশ মধুর বলা চলে। একদিকে উত্তম কুমার সবসময় ধরে রাখতে চেষ্টা করতেন তার নায়ক সুলভ গ্ল্যামার। অন্যদিকে সৌমিত্র কিন্তু বারবার ছক ভেঙে এগিয়ে গিয়েছেন চরিত্র অভিনয়ের দিকে। সৌমিত্রর থেকে অন্তত এক দশক আগে টলিউডে বাজিমাত করেছেন উত্তম কুমার। উত্তম সুচিত্রা জুটি তখন বাঙালির কাছে হার্টথ্রব। সৌমিত্র তখন কলেজে পড়তেন। পরবর্তী সময়ে মহানায়কের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র, যেমন জিন্দের বন্দি, স্ত্রী, প্রতিশোধ প্রভৃতি উল্লেখযোগ্য। উত্তম কুমার বাঙালির মহানায়ক, তবে সৌমিত্র বাঙালির মনে জায়গা করে নিয়েছিলেন বহু ছবিতে তার অভিনয় দক্ষতা দিয়ে। তা সেকাল হোক বা একাল, মানুষের মনে আজও রয়ে গেছে। বাংলার এই দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাই ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।